এত বড়, এখন শুনেন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। এখন কিতাব রেখে দিচ্ছি, কিতাব থেকে পরে শোনাবো, কিন্তু এখন আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি বলেছেন। মানুষের সন্তুষ্টির জন্য আমল করতে হবে, ধর্মীয় আমল না আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি 4টি আয়াত উল্লেখ করব, 4টি বা 5টি আয়াত, 5টি আয়াত কোরআন কারীম থেকে আপনাদের সামনে আমি নোট করে নিয়েছি, উল্লেখ করব, যাতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির কথা, এছাড়া বহু আয়াত রয়েছে। হাদিস 6টি হাদিস আপনাদের সামনে নোট করে নিয়ে এসেছি, 10-11টি দলিল যে একমাত্র সন্তুষ্টি কামনা কার করতে হবে? আল্লাহ পাকের। সূরা বাকারার আয়াত নম্বর 272-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি তাদের হেদায়েতের ক্ষমতা রাখেন না, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন না, তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা কি করেন? হেদায়েত করে থাকেন। ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, আর তোমরা যা কিছুই ভালো কাজ মানে ভালো ব্যয় করো, ফালিআনফুসিকুম তা তোমাদের জন্য, ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যা কিছুই তোমরা ব্যয় করবে, খরচ করবে আল্লাহর রাহে, ফরজ হোক, নফল হোক, দান খায়রাত হোক, কি হবে, কি করতে হবে? ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির আশাই করতে হবে। ইবতিগা মানে তলব করা, ওয়াজহুল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর ওয়াজহ রয়েছে বলে আল্লাহর ওয়াজহ মুখমণ্ডলের কথা বলে সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। ওয়াজহুন আল্লাহর ওয়াজহ রয়েছে এবং আল্লাহর ওয়াজহ প্রমাণ করা হয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা বলি যে ভাই অনেক দিন থেকে আপনার মুখখান দেখিনি, বিশেষ করে মা খালারা, খালা ফুফু, আমরা এখন এত বড় হইলেও দেশে যখন যাই আর অনেক দিন পরে খালার বাড়ি গেছি, ফুফুর বাড়ি গেছি, আমাদের আঞ্চলিক ভাষা বলে বেটারে ধন রে, তোর মুখখান অনেক দিন থেকে দেখিনি। তো তোর মুখখান অনেক দিন থেকে দেখিনি মানে কি পা দেখেছে নাকি, হাত দেখেছে, পিঠ দেখেছে? না, মুখটা হচ্ছে শ্রেষ্ঠ সেজন্য মুখ বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তোকে অনেক দিন থেকে দেখিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজহ মানে চেহারা আছে বলে আল্লাহ চেহারার কথা উল্লেখ করেছেন, আর চেহারা সবচাইতে শ্রেষ্ঠ, সেজন্য আল্লাহ সবকিছুই শ্রেষ্ঠ। আল্লাহ পাক ওয়াজহের কথা বলে সন্তুষ্টি উদ্দেশ্য করেছেন। ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তাহলে যে কোনো কাজ করতে হবে, কি করতে হবে? ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। সূরা রাদের আয়াত নম্বর 22 শুনেন, ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করেছে তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। কোন জায়গায় কোরআনে কারিমে দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টির উদ্দেশ্যে কথাই যদি কোরআন হাদিসে না দেখাতে পারেন, তাহলে ইলিয়াস সাহেবের সন্তুষ্টি, আর ইমাম শাফির সন্তুষ্টি, আর নাসিরুদ্দিন আলবানীর সন্তুষ্টি, আর অমুকের সন্তুষ্টি চলবে না? শিরক হবে, বলুন, শিরক হবে না? তারপরে সূরা রুমের আয়াত নম্বর 38-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয়দেরকে তাদের অধিকার দাও, ওয়াল মিসকিন, দরিদ্রদেরকে, ওয়াবনাস সাবিল, আর মুসাফিরদেরকে, পথিকদেরকে, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটি হচ্ছে কল্যাণকর ওদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করে। ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করে। তাহলে খায়র কার জন্য? এই কিতাব লেখা কার জন্য খায়র হবে? ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করে। কিন্তু যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন, এর বেশি আর কিছু বলা যাবে না। সূরা রুমের আয়াত নম্বর 39-এ আবার আল্লাহ পাক বলেছেন, ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যদি কাউকে সুদ দাও, সুদ নাও দাও, তাহলে মানুষের ধন সম্পদ বাড়ে না, বরং তা ধ্বংস হয়ে যায়। ওমা আতাইতুম মিন যাকাতিন, আর যদি যাকাত দান করো, তুরিদুনা ওয়াজহাল্লাহ, এবং যাকাত দিয়ে কি উদ্দেশ্য করবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে। তাহলে যাকাতও দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাইল, আমপারার সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা।
ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এখানে বলা হয়েছে যে আয়াতটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে। আয়াতের অর্থ আম, সবাইকে শামিল রয়েছে যারা এই ভালো উদ্দেশ্যে কাজ করবে। জাহান্নাম থেকে দূরে থাকবে মানে বাঁচিয়ে রাখা হবে কাকে? আতকা মুত্তাকিকে, যারা কি করেছে? ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, কারো প্রতিদান দেওয়ার জন্য না, যে ও ইহসান করেছে সেজন্য ইহসান করলাম, ও ধার দিয়েছে সেজন্য ধার দিলাম, ও উপকার করেছে সেজন্য উপকার করলাম, ও আমাকে খেতে দিয়েছে সেজন্য খেতে দিলাম, ও আমাকে দাওয়াত দেয় সেজন্য দাওয়াত দিলাম না। ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। কি বলেছেন আল্লাহ? মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। এই তো আয়াত শোনাইলাম আপনাদেরকে, প্রায় 5টি আয়াত। এখন হাদিস শোনেন। তারপরে যে কোনো ইবাদত কবুল হবে ইখলাসের ভিত্তিতে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করেন তাহলে কবুল হবে, না হলে কবুল হবে না। সূরা জুমারে আল্লাহ পাক ইরশাদ করেছে, আলা লিল্লাহিদ দীনুল খালিস, দিনকে, দিনের আমলকে, এইসব লেখাকে আল্লাহর জন্য কি করতে হবে? খালেস, নিখুঁত, নির্ভেজাল করতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সূরাতুল বাইয়িনায় বলেছেন। এরকম বহু আয়াত রয়েছে। তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করবে, যে কোনো নেকির কাজ করবে, কিসের জন্য? মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য, দিনকে খালেস, নির্ভেজাল করে, একমাত্র আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিল, ছেলে ছিল না, আর অসুস্থ হয়ে, খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, একেবারে শেষ অবস্থা। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওসিয়ত করতে চাই, মানে দান খয়রাত করে দিবি, এত ধন দৌলত রেখে কি, অনেক টাকা পয়সা তার ছিল, জমি জায়গা ছিল, রেখে কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, 3 ভাগের 1 ভাগের বেশি না, বাকি মেয়েদের দিতে হবে। তাহলে কেউ যদি ওসিয়ত করতে চায়, তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা লান তুখলিফা ফাতা'মাল আমালান তাবতাগী বিহি ওয়াজহাল্লাহ, তুমি যদি এরপরে বেঁচে থাকো এবং কোনো ভালো আমল করো, তাবতাগী বিহি ওয়াজহাল্লাহ, যার দ্বারা কি উদ্দেশ্য করবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে। তাহলে যে কোনো আমল করলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করতে হবে। কোরআন এবং হাদিস এই শেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিম শরীফের হাদিস। আরেকটি বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, ফাইনাল্লাহ কাদ হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগী বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের উপর ওই ব্যক্তিকে হারাম করেছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শুধু বলবে মন্ত্রের মতো না। কি বলছেন? ইয়াবতাগী বিযালিকা ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই, এ কথা বলে আল্লাহ সন্তুষ্টি চাই, সে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই মানে তোমারই ইবাদত করি, আর কারো করি না, তাহলে ইবাদত করবে। আর সর্বপ্রথম ইবাদত হচ্ছে কালেমার, পরে হচ্ছে নামাজ। সুতরাং বেনামাজির জন্য কলেমা নয়, কলেমা হচ্ছে নামাজির জন্য। ইয়াবতাগী বিযালিকা ওয়াজহাল্লাহ, এই কলেমা পড়ে কি করবে? আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করবে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য এই কিতাব লেখা উচিত ছিল। ভূমিকাতেই শুরুতে 3 লাইন 4 লাইন পরে বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, শিরকি গলদ, বড় শিরক হয়ে গেছে। আরো শুনুন, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব জুলুম অত্যাচার তার উপর মক্কার মুশরিক কাফেররা আবু জাহাল, আবু লাহাবেরা করেছিল। তিনি বলছেন যে হিজরত করলাম, হাজারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালতামিসু ওয়াজহাল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলাম মক্কা থেকে মদিনায়। কি উদ্দেশ্যে? নবীর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করছেন, বলতে তো পারতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য হিজরত করেছিলাম, আনসারীদেরকে খুশি করার জন্য হিজরত করেছিলাম। না, কি বলছেন? নালতামিসু ওয়াজহাল্লাহি তাআলা, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করেছিলাম। হিজরত ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। এই জন্য পশ্চিমা দেশে কেউ হিজরত করছে, যদি পেটের জন্য করে, চাকরির জন্য করে, তাহলে তাই পাবে। আর যদি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যায়, যে আমি ইসলাম প্রচারের জন্য যাচ্ছি, তাহলে তা পাবে ইনশাআল্লাহ তাআলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসও রয়েছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সবগুলি বুখারী মুসলিম শরীফের হাদিস। আর একটি হাদিস শোনায় আপনাদেরকে, হাদিসটি আবু দাউদে রয়েছে এবং তার সনদ সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, কেউ যদি এমন ইলম শিখে, মানে দ্বীনের ইলম শিখে,
যেই এলেম দ্বারা কি করা হয়, ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়। তাহলে দ্বীনের ইলম শিখবেন মাদ্রাসায় বা ইসলামিক সেন্টারে এসে, উদ্দেশ্য কি থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে।